আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাসকলাইয়ের ডালের রুটি। তো প্রথমে এখানে আমি পরিমাণ মতো কিছু মাসকলাই নরমাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রুটি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব এই মাসকলাইয়ের ডাল বাটা দিয়ে, আর সঙ্গে দিব ময়দা। এখন সফট একটা ডো তৈরি করার জন্য যে পরিমাণ ময়দা লাগবে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আর এটি শীতকালের অনেক মজাদার একটি রেসিপি। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে রুটি তৈরি করার জন্য। এখন আমি রুটিগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। রুটিগুলো এখন আমি একে একে হাতের সাহায্যে তৈরি করে নিব। তো দেখুন আপনারা আমি কিভাবে রুটিগুলো তৈরি করছি। আমি এভাবেই রুটিগুলো তৈরি করে নিব হাত। তো এভাবে আমি রুটিগুলো তৈরি করে নিব হাতের সাহায্যে। হাতে একটু মাঝে মাঝে ময়দা লাগিয়ে নিব, তাহলে হাতে লেগে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর হচ্ছে। তো এই যে রুটিটা আমার হাতের সাহায্যে খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। আর এই রুটিগুলো একটু মোটা সাইজ করে বেলে নিতে হয়। এই যে দেখুন আমি কতটুকু মোটা রেখেছি। আরো একটা রুটি আমি আপনাদেরকে হাতের সাহায্যে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি এই রুটিটাও তৈরি করে নিব। তো এই রুটিটাও আমার খুব সুন্দর করে তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এগুলো ভেজে নিব। রুটিগুলো আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রুটি। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এখন রুটিটা ভালোভাবে ভেজে নিব। উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে লালচে করে সবগুলো রুটি আমি ভেজে নেব। যেহেতু এই রুটিগুলো একটু মোটা হয়, তাই একটু সময় নিয়ে রুটিগুলোকে ভেজে নিতে হয়। তো ফাইনালি সবগুলো রুটি আমার ভেজে নেওয়া কমপ্লিট। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।